হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো সাতটি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে ক্ষমতায় থাকার যোগ্যতা নেই মুখ্যমন্ত্রীর, ওনার জন্যই বিচার পাচ্ছি না, বলছেন আরজি করের নির্যাতিতার বাবা। তো মেয়ের জন্য ন্যায় বিচার চেয়ে এখনো লড়ে যাচ্ছেন, সেই নিয়ে পাল্টা জবাব, আক্রমণও উড়ে আসছে, কিন্তু এখনো নিজেদের দাবিতে অনড় আরজি করের নির্যাতিতার পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানাচ্ছেন তারা। রাজ্য সরকারের মন্ত্রী থেকে শাসক দল তৃণমূলের নেতারা আক্রমণ করলেও নির্যাতিতার পরিবার পরিষ্কার জানাচ্ছেন কারো চক্রান্তে পা দিচ্ছেন না তারা। আদালতের রায়ের কপি পড়েই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলছেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলাই গতকালই নির্যাতিতার পরিবারকে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। নির্যাতিতার মা বাবা তৃণমূল বিরোধী বাম, অতি বাম এবং চক্রান্তকারীদের কথাই বিভ্রান্ত হয়ে পড়েছেন বলে দাবি করেন তিনি। শুধু তাই নয়, মেয়ের মৃত্যুতে বুকফাটা আর্তনাদের পরিবর্তে নিহত চিকিৎসকের মা বাবা চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে গিয়েছেন বলেও মন্তব্য করেন কুণাল ঘোষ। কিন্তু কুণালের সমালোচনা কানে তুলতে নারাজ নির্যাতিতার বাবা, বরং গতকাল প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তিনি বলেছেন, আজ আমাদের মুখ্যমন্ত্রী যিনি, তিনিই পুলিশ মন্ত্রী, তিনি যদি রায়ের কপিটা পড়েন তাহলে ওই আসনে বসে থাকেন কি করে? কেন তিনি পদত্যাগ করবেন না? আমি প্রশ্ন করলেই বলা হচ্ছে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে পড়েছে, কিন্তু রায়ের কপিটা যদি আপনারা বিশ্লেষণ করেন দেখবেন আমাদের মুখ্যমন্ত্রীর ওই ক্ষমতায় থাকার যোগ্যতা নেই। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে নির্যাতিতার বাবা আরও বলেছেন, আমার মেয়ে রাজ্য সরকারের কর্মী, ছাত্রী, সে যে খুন হয়েছে তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী, তাকেই দায়ী নিতে হবে। দায়ী নিয়ে তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে মনে করি। আজ যে বিচার পাচ্ছি না তার জন্য উনি দায়ী, 100 বার বলবো উনি দায়ী। আদালত বারবার আঙুল তুলে দেখিয়ে দিয়েছে, পুলিশ, কলেজ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তরের গাফিলতি রায়ের কপিতে লেখা রয়েছে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, মুসলিমদের নিরাপত্তায় হিন্দুদের থাকতে হবে, মমতার মন্তব্যের বিরুদ্ধে সরব হন। তো মুসলিমদের সুরক্ষায় মালদা, মুর্শিদাবাদে হিন্দুদের থাকতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেছেন বলে দাবি করে তার তীব্র প্রতিবাদ করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। লালবাগে মুর্শিদাবাদ স্টেশন লাগোয়া রেলের ময়দানে সভায় শুভেন্দুবাবু বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি, আপনি সবার মুখ্যমন্ত্রী হলে আপনি ইমাম সাহেবের সঙ্গে আমাদের মহন্ত মহারাজ পুরোহিতদেরও ডাকতেন। শুভেন্দুবাবু বলেছেন, আপনি সরকারি সভায় 2500 টাকা বেতন দেওয়া ইমামকে দেখিয়ে বলছেন আপনি সামলেছেন। আপনার বক্তৃতা আমি শুনেছি। মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি, আপনি সবার মুখ্যমন্ত্রী হলে আপনি ইমাম সাহেবের সঙ্গে আমাদের মহন্ত মহারাজ পুরোহিতদেরও ডাকতেন, বৌদ্ধদেরও ডাকতেন, অন্য ধর্মে যারা ধর্মপ্রচারক তাদেরও ডাকতেন। আপনি ভোট ব্যাংকের রাজনীতি করেন, আপনি তোষণের রাজনীতি করেন। তিনি আরও বলেছেন, ভরতপুরের বিধায়ক যিনি বলেছেন আমরা 70 আর ওরা 30 আমাদের এক্ষুনি কেটে ভাগীরথীতে ভাসাবেন, তাকে আপনি মঞ্চে বাড়তি সম্মান দিয়ে তার এই বক্তব্যকে সমর্থন করে গেছেন। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে তীব্র আক্রমণ করেছেন তিনি। বলেছেন সারাক্ষণ হিন্দু মুসলমান করে গিয়েছেন। উনি বলে গিয়েছেন মালদা এবং মুর্শিদাবাদে সংখ্যালঘু হিন্দুদের দেখভাল করে রাখার দায়িত্ব এই দুই জেলায় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় মুসলিমদের। হিন্দুদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব মুখ্যমন্ত্রী মুসলমানদের হাতে দিয়ে গিয়েছেন। আপনি কি মেনে নেবেন? এটা মুখ্যমন্ত্রীর ভাষা হওয়া উচিত। তাহলে পুলিশ কিসের জন্য? সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনার। আপনি শুধু 14 বছরের মুখ্যমন্ত্রী নন, 14 বছরের পুলিশ মন্ত্রী। মুসলিমদের সুরক্ষায় হিন্দুদের থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথার প্রতিবাদে গর্জে উঠুন। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, এবার কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্যের হাতে নয়, নয়া পদক্ষেপে সংঘাত কেন্দ্র রাজ্য সম্পর্কে। তো
তো 100 দিনের কাজের টাকা, গ্রাম সড়ক যোজনার টাকা, আবাস যোজনার টাকা, স্বাস্থ্য মিশনের টাকা সহ নানা প্রকল্পের টাকা বাংলা পায়নি কেন্দ্রীয় সরকার, তা আটকে রেখেছে বলে তৃণমূল কংগ্রেস সরকারের অভিযোগ। সেই টাকা রাজ্য সরকার নিজের কোষাগার থেকে দিয়েছে। সেখানে এবার কেন্দ্রীয় প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে নতুন একটি পথ বেছে নিতে চলেছে বলে সূত্রের খবর। এক দেশ এক ভোট, এক দেশ এক রেশন, এইসব যখন করতে চাইছে কেন্দ্রীয় সরকার, তখন কেন্দ্রীয় প্রকল্পেও এক অ্যাকাউন্ট ব্যবস্থা চালু করতে চাইছে কেন্দ্র বলে সূত্রের খবর। আর এটা করলে কেন্দ্রের অর্থ সাহায্যে চলা প্রকল্পের টাকা আর সরাসরি রাজ্যের হাতে দেবে না নরেন্দ্র মোদীর সরকার, বরং টাকা সরাসরি জমা পড়বে উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট অথবা সংশ্লিষ্ট দপ্তরের অ্যাকাউন্টে। এখন এটা নিয়েই শুরু হয়েছে কেন্দ্র রাজ্য বিতর্ক, যা সংঘাতের বাতাবরণ তৈরি করছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, জন্মহার কমছে হিন্দুদের মধ্যে, পরিবার পিছু 3টি করে সন্তান চাই, দাবি বিশ্ব হিন্দু পরিষদের। তো হিন্দুদের মধ্যে জন্মহার কমছে হু হু করে, তাই প্রতিটি হিন্দু পরিবারে অন্তত 3টি সন্তান থাকতে হবে। প্রয়াগরাজে বিরাট সন্ত সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বজরংলাল বাংরা এমনই দাবি করলেন। এদিন বজরংলালকে বলতে শোনা গিয়েছে, হিন্দুদের জন্মহার কমে যাওয়ার ফলে দেশের হিন্দু জনসংখ্যা কমছে। আমাদের শ্রদ্ধেয় সাধুরা হিন্দু সমাজের কাছে আবেদন করেছে প্রতিটি হিন্দু পরিবারে অন্তত 3টি সন্তান থাকতে হবে। ভারতে অনেকেই হিন্দুদের আক্রমণ করে হুমকি দিচ্ছে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করা হবে বলে দেশের হিন্দুদের এই নিয়ে গভীরভাবে ভাবতে হবে। ওয়াকফ বোর্ডের স্বৈরাচারী এবং সীমাহীন অধিকার সীমিত করার জন্য কেন্দ্রীয় সরকার একটি সংস্কারমূলক আইন আনছে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, ভারতকে রক্তাক্ত করতে এক ছাতার তলায় হিজবুল জেএমবি এবিটি চিন্তা বাড়াচ্ছে জাহাঁ ইন্ডিয়া। তো ভারতকে রক্তাক্ত করতে এক ছাতার তলায় বাংলাদেশের একাধিক জঙ্গি সংগঠন জিহাদি গোষ্ঠী হিজবুল তাহিরি জেএমবি অর্থাৎ জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, নয়া জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, তাওহিদ আল উল্লাহ, আহাব এর মতো একাধিক সংগঠন মিলে তৈরি করেছে জাহাঁ ইন্ডিয়া, যারা ইতিমধ্যে এই দেশে জেহাদের রক্তবীজ ছড়ানোর কাজ শুরু করে দিয়ে ফেলেছে। জাহাঁ ইন্ডিয়ার 2 সদস্য ইতিমধ্যে বাংলায় ঢুকেছে, দফায় দফায় বৈঠক সেরে ফিরেও গিয়েছে। গোয়েন্দা সূত্রের খবর, সাতক্ষীরার এক জেএমবি নেতা ধুলিয়ান দিয়ে ঝাড়খণ্ডের পাঁকুড়ে ঢোকে গত 23 জানুয়ারি। সেখানকার একটি গোডাউনে গোপন বৈঠক হয়। তার আগে চলে রিক্রুটমেন্ট, তবে খুব বেশি সদস্য সংগ্রহ করা যায়নি। 15-20 জনকে নিয়ে বৈঠক হয়, যেখানে জিহাদি সাহিত্যের মাধ্যমে মগজ ধোলাইয়ের প্রক্রিয়া চলে। জিহাদি কাজকর্মের জন্য ফান্ড তৈরির নির্দেশ দেওয়া হয়। বলা হয় কাতার, দুবাই থেকে টাকা জোগাড় করতে হবে, তবে বাংলাকে কিভাবে রক্তাক্ত করতে হবে তার কার্যপ্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়। পরের বৈঠকে 6 জানুয়ারির দ্বিতীয় বৈঠকটি হয় মুর্শিদাবাদের লালগোলায়। সেখানে নিষিদ্ধ জেএমবির স্লিপার সেলের সদস্য থেকে নিষিদ্ধ পিআইপির সদস্যরাও হাজির ছিল এক লিঙ্কম্যানও, যে অহরহ বাংলাদেশে যাতায়াত করে জিহাদি সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ রাখছে। একই সঙ্গে দুবাই, কাতার থেকে টাকা জোগাড়ের দায়িত্ব দেওয়া হয় তাদের ওপর। একই সঙ্গে মগজ ধোলাই করে বাংলার বিভিন্ন প্রান্তের যুবদের এই সংগঠনে যুক্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রের খবর, এই রাজ্যে থাকা জেএমবির স্লিপার সেলগুলোকে ফের সক্রিয় করার উদ্দেশ্যেই মাঠে নেমেছে জাহাঁ ইন্ডিয়া। দেশের কোনায় কোনায় জেহাদি মডিউল তৈরি করে গোড়া থেকে দেশের ভিত্তি আলগা করে দেওয়া হবে। আচমকাই ছাতার মতো গজিয়ে ওঠা এই জঙ্গি সংগঠনকে ঘিরে এবারের গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ হাসিনা জামানায় বাংলাদেশের গোয়েন্দাদের সম্পূর্ণ সহযোগিতা পেত এবারের ইন্টেলিজেন্স, ফলে জেহাদিদের সীমান্ত পারাপারের খবর সহজেই পেত এবারের গোয়েন্দারা। কিন্তু পদ্মাপাড়ের সরকার বদলাতেই রাজনৈতিক সমীকরণ বদলেছে। ইউনুস জামানায় বাংলাদেশের গোয়েন্দা বিভাগের সহযোগিতা কমেছে বলে অভিযোগ, ফলে জেহাদিদের আনাগোনা সম্পর্কে খবর পেতে যথেষ্ট কাঠফোড় খোঁড়াতে হচ্ছে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, অবহেলার মা বাবা বিভ্রান্ত, চক্রান্তকারীরা মন্ত্রণা দিচ্ছে ওদের, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলায় পাল্টা জবাব কুণাল ঘোষের। তো মেয়ের মৃত্যুর জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছিলেন আরজি করের নির্যাতিতার মা বাবার। এবার তাদের পাল্টা জবাব দিতে নেমে পড়লেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। নির্যাতিতার মা বাবা বিভ্রান্ত হয়ে পড়ছেন বলে মন্তব্য করলেন তিনি। যদিও এখনও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় নির্যাতিতার মা বাবা। তাদের বক্তব্য, আমাদের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীও রায়ের কপিটা অবিলম্বে ওনার পড়ে বুঝে গোটা ঘটনার দায় নিয়ে পদত্যাগ করা উচিত ওনার। আমরা কারো চক্রান্তের ফাঁদে পা দিইনি। শিয়ালদা কোর্ট যা রায় দিয়েছে তাতে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রিত্বের অধিকার হারিয়েছেন। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।